দর্শক রমজানুল মোবারক। আশা করছি সবাই সুস্থভাবে রোজাগুলো পালন করতে পারছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের রমজান মাসের বিশেষ আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে থাকছি, আর আমাদের সাথে একজন অতিথি আছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার। আপনাকে স্বাগত জানাচ্ছি আপা আমাদের আজকের আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। রোজা চলছে, আর রোজা রেখে সবার যেটা একটা সারাদিনের একটা টেনশন থাকে যে ইফতারে কি কি করবেন। আর আমার তো গদবাঁধা কিছু খাবার আছেই, পেঁয়াজু, ছোলা, বেগুনি। তার বাইরে কি করা যেতে পারে এবং আমাদের দর্শকদের জন্য আজকে আপনি কি নিয়ে এসেছেন? আমি আসলে একটা সুইট ডিশ তৈরি করব, কিন্তু খুবই হেলদি। আচ্ছা, আমার রেসিপির নাম হচ্ছে মসুর ডালের শাহী হালুয়া। মসুর ডালের শাহী হালুয়া, বাহ। আরেকটা কি থাকছে? আরেকটা থাকছে চিকেন রাইস সালাদ। চিকেন রাইস সালাদ। আচ্ছা, আমরা শুরুতেই তো নিশ্চয়ই মসুর ডালের শাহী হালুয়া করব। একটু দর্শকদের জানিয়ে দিই কী কী নিয়েছি। দর্শক, মসুর ডালের শাহী হালুয়া করতে কী কী উপকরণ আমাদের লেগেছে চলুন একবার দেখে নিই। মসুর ডালের শাহী হালুয়া উপকরণ: ইসি ডেইলি মসুর ডাল 500 গ্রাম, তরল দুধ 4 কাপ, চিনি পরিমাণ মতো, ঘি 1 টেবিল চামচ, এলাচ গুঁড়া 1 চা চামচ, কাজু বাদাম কুচি পরিমাণ মতো, কাঠবাদাম কুচি পরিমাণ মতো, কিশমিশ 2 টেবিল চামচ, জাফরান সামান্য পরিমাণে, অলিভ অয়েল 1 কাপ, গোল্ড পেপার পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম মসুর ডালের শাহী হালুয়া করতে কি কি উপকরণ আমাদের লেগেছে। হালুয়া খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। হালুয়াটা আসলে আমার আম্মা ভিন্ন তৈরি রকম, করতেন, কুষ্টিয়ার হালুয়া এটা। আমার দাদিও তৈরি করতেন মসুর ডালের হালুয়া। তো সেই হালুয়াটা আমি আজকে আসলে তৈরি করতে যাচ্ছি। টেস্টি এবং হেলদি। এবং আমি নিয়েছি ইসি ডেইলি মসুর ডাল। আচ্ছা, আমি এটা সেদ্ধ করে নিয়েছি। এটা একেবারেই দেশি মসুর ডাল, খুবই ভালো এটা। তো প্রথমে চুলাটা অন করতে হবে। আমি আপনাকে হেল্প করার জন্য আছি। থ্যাংক ইউ। আমি এখানে নিয়েছি অলিভ অয়েল। আচ্ছা, আমরা ওলিও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা নিয়েছি। এই ওলিও ইটালি থেকে আমদানিকৃত, আইএসও সার্টিফাইড, সেই সাথে ইন্টারন্যাশনাল হালাল সার্টিফাইড, আবার ইসলামিক ফাউন্ডেশন হালাল সার্টিফাইড। কাজেই বুঝতেই পারছেন, এটা আপনারা নিশ্চিন্ত মনে বাসায় এই ওলিও অলিভ অয়েলটা খেতে পারেন। এটা স্বাস্থ্যসম্মত, সে সাথে হালকা রান্না বা সালাদে কিন্তু খুব ভালোভাবে এই ওলিও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা যায়। ইসিডেলির যে মসুর ডাল সেটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে দারচিনি দিচ্ছি এবং আমি এলাচি দিচ্ছি। খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসবে যখন অলিভ অয়েলের সাথে এটা সতে হবে, খুব সুন্দর একটা সুঘ্রাণ হবে। তো এখন আমি সেদ্ধ মসুরের ডাল দিয়ে দিচ্ছি। আপা, আপনি সেদ্ধ করার সময় কি কিছু দিয়েছিলেন? হ্যাঁ, আমি মিনারেল ওয়াটার দিয়ে এটা শুধুমাত্র সেদ্ধ করেছি। আচ্ছা, আর কিছু দেননি? না, কারণ মিষ্টি জিনিসে আসলে আমি লবণটা ইউজ করি না। সামান্য একটু দেয়া যায়, তবে আমি ইউজ করি না। খুবই হেলদি এই রেসিপিটি। আমি যখন প্রথম আমার শ্বশুর বাড়িতে এই হালুয়াটা করেছিলাম, ওরাও ভীষণ অবাক হয়েছিল। তো যখন আমি এটা তৈরি করলাম, করার পর যখন তারা খেলো, মানে এত সুন্দর রিভিউ দিয়েছে। বাহ, আমাদের দর্শকরা নিশ্চয়ই এই রেসিপি দেখে শিখে বাসায় করবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আপা যেমন বলছেন তার শ্বশুরবাড়ির লোকজন খুবই খুশি হয়েছে। এটা একটু সুন্দর করে ভুনতে হবে। একটু ঘন ঘন নাড়তে হবে। হ্যাঁ, হালুয়ার চুলায় দিলে সরা যাবে না, বারে বারে নাড়তে হবে। সিস্টেমটাই হচ্ছে খুব ঘন ঘন নাড়তে হবে। দেখা যাবে যে এতটাই নাড়তে হয় অনেক সময় হাতটাও কিন্তু ব্যথা হয়ে যায়। এই জন্য যে আমরা নন স্টিকে করছি, সো একটু সহজ হবে আমাদের জন্য। অল্প আঁচে রেখে রেখে আমি এখন বাকি উপকরণগুলো দিব। আমি দিয়ে দিচ্ছি একটু দুধ। আমি কি একটু নাড়তে থাকবো? হ্যাঁ, নাড়তে থাকতে পারেন। আমরা ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম। আমি 4 কাপ দুধকে ঘন করে 1 কাপ করেছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সুগন্ধ আমরা বের হবে। একটু চুলার আঁচটা কমিয়ে দেই না? হ্যাঁ, দুধটা দিলে হয় কি খুব দ্রুত লেগে যায় তলায়। হ্যাঁ, এই জন্য আমাদের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আচ্ছা, এবং আমি এখন দিয়ে দিব চিনির শিরা। আমি এখানে চিনি নিয়েছি। এখানে 500 গ্রাম আছে আমাদের ডাল। তো সে অনুযায়ী আসলে সমান সমানই দেওয়ার নিয়ম, কিন্তু এখন সবাই একটু চিনি কম খায়, তো সেজন্য আমি এখানে 300 গ্রাম চিনি দিয়েছি। এবং আমি জাফরান দিয়েছি, আর
চিনি আর পানি দিয়ে এটাকে শিরা তৈরি করেছে। এখন এটা জাফরানের রংটা এই জন্য সুন্দর লাগছে, শিরাটা একটা কালার চলে এসেছে। এখন জাস্ট এটা ভুনবো আর নাটস গুলো অ্যাড করব। আচ্ছা, এটা মনে হচ্ছে অনেক লিকুইডই, কিন্তু ভুনতে ভুনতে খুব সুন্দর একটা শেপে চলে আসবে, খুবই সুন্দর হয়ে যায়। তো আমি একে একে সব নাটস গুলাই দিয়ে দিচ্ছি। আমি এখানে হচ্ছে বাদাম স্লাইস করে নিয়েছি এবং কুচিও করে নিয়েছি কিছু, সেটাও দিচ্ছে, এবং ক্যাশু নাট রেখেছি সেটা দিচ্ছে, পেস্তা কুচি করে নিয়েছি এবং কাঠবাদাম, কাজু বাদাম সবই দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি বাদামের যা আছে নাটসগুলা, এবং আমি গ্রিন কিশমিশটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে দুধে ভেজানো জাফরান ছিল সেটা দিয়ে দিচ্ছি। রংটা খুব সুন্দর হবে, খুবই সুন্দর একটা কালার চলে আসবে। দর্শক, আমরা মসুর ডালের শাহী হালুয়া তৈরি করছি। একটু আমার কাছে নতুন মনে হচ্ছে, আমি জানি না আপনারা এটা আগে করেছেন কিনা। আমাদের আজকের অতিথি হাসিনা আনসার, উনি মসুর ডালের শাহী হালুয়া আমাদের করে দেখাচ্ছেন। আর দর্শক, ইস্ট কোস্ট গ্রুপের একটি প্রতিষ্ঠান ইসি অর্গানিক, এই ইসি অর্গানিকের অনেকগুলো প্রোডাক্ট আপনারা পাবেন। ওলিও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ইসি ডেলি মসুর ডাল যেটা দিয়ে আমরা আজকে শাহী হালুয়া তৈরি করছি, ইসি ডেলি চিনি গুঁড়া চাল আছে, সানফ্লাওয়ার অয়েল আছে। আপনাদের ক্রেতা সাধারণের কথা মাথায় রেখেই ইসি অর্গানিক কিন্তু সানফ্লাওয়ার অয়েল নতুনভাবে প্যাকেজিং করেছে। এখানে আপনারা 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 5 লিটারের বোতল পাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আপনার ছোট সংসার হলে আপনারা 1 লিটার, 2 লিটার কিনতে পারেন, আর বড় সংসার হলে আপনারা 5 লিটার কিনে একবারেই বাসায় নিয়ে যেতে পারেন, সাশ্রয়ী হবে আপনাদের জন্য। আমাদের হালুয়া মোটামুটি একটু কিন্তু ঘন হয়ে আসছে। হ্যাঁ, খুব বেশি সময় আর লাগবে না, একটু ধৈর্য ধরে নাড়লেই হয়ে যাবে। আপা, এটা একটু হতে থাক, একটু তো ঘন হতে সময় লাগবে। আমরা তাহলে এই ফাঁকে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা মসুর ডালের শাহী হালুয়া তৈরি করছি, কিছুটা সময় লাগবে। এই ফাঁকে আমরা একটা বিরতি নিচ্ছি। ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। লোপা আছি আপনাদের সাথে, আমাদের সাথে রন্ধনশিল্পী হাসিনা আনসার আছেন। আমরা বিরতিতে যাবার আগে মসুর ডালের শাহী হালুয়া তৈরি করছিলাম। কি অবস্থা এটার? হ্যাঁ, এই তো খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে। হ্যাঁ, একদম মানে চমৎকার একটা অ্যারোমাও পাচ্ছি। অ্যারোমা বের হয়েছে, কারণ আমাদের অলিভ অয়েল এবং ঘি দুইটা মিলে দারুণ একটি অ্যারোমা। আবার সব রকম বাদামও এখানে আছে। হালুয়ার সাথে তো বাদাম অন্যরকম সুন্দর লাগে, খুব ভালো যায়। আবার বাদামও আছে, মানে রমজানে সারাদিন রোজা রেখে আমরা যদি এই ধরনের একটি ডেজার্ট খাই তাহলে খুবই হেলদি হবে। হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি খাওয়া দরকার মাঝে মধ্যে, কারণ ইফতারে সারাদিন যেহেতু আমাদের কিছু খাওয়া হয় না, মিষ্টি জিনিস খেলে তো একটু মানে খুব দ্রুত এনার্জিটা পায়। হ্যাঁ, একদম ঘন হয়ে আসছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরো জমে যাবে, তাই না? এবং তেলও কিন্তু ছেড়ে দিয়েছে, ঘিটা দেখেন কি সুন্দর। আচ্ছা, হ্যাঁ, তার মানে মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। এটা ডান। এখন এটা ঠান্ডা হলে অনেক শক্ত হয়ে যাবে, সো আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি সার্ভিং এ চলে যাব, আমার সার্ভিং ডিশটা লাগবে। ঠিক আছে। থ্যাংক ইউ আপু, সবসময় আপনি সাহায্য করেন, আপনার কাছ থেকে তো শেখাটাও হয়। দারুণ একটা অ্যারোমা বের হয়েছে, খুব সুন্দর। এটা কি কেউ চাইলে আরেকটু ঘন করে শেপ দিয়ে নিতে পারে? হ্যাঁ, বরফি আকারে করতে পারে, তবে আরো ঘন করতে হবে যদি বরফি করতে চাই। আমি একটু দিয়ে দিচ্ছি পেস্তা কুচি এবং হচ্ছে কালো কিশমিশ দিচ্ছি, দেখতে খুবই ভালো লাগে। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি নাটস, বাদাম, আর গোল্ডেন তাবুক আমি রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি, খুবই ভালো লাগবে। একটা মনে হবে যে একটা শাহী যে ব্যাপার সেটা চলে আসবে। একটা রাজকীয় লুক এই হালুয়াতে চলে আসছে এই গোল্ড পেপার দেওয়ার কারণে। আপু, তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মসুর ডালের শাহী হালুয়া। বাহ, আমরা একসাথে ইফতার করব। নিশ্চয়ই।
ইনশাল্লাহ আমরা ইফতার করব একসাথে। মসুর ডালের শাহী হালুয়া। দর্শক, এত চমৎকার করে আমাদের গেস্ট সাজিয়েছেন, উপরে গোল্ড পেপারটা দেওয়ার কারণে সত্যি সত্যি একদম রাজকীয় লুক এসেছে। শাহী হালুয়া সেটা নামে শুধু না, দেখতেও একেবারেই শাহী হালুয়া হয়েছে। মসুর ডালের শাহী হালুয়া আমাদের তৈরি হয়ে গেল, খুবই সহজ। দর্শক, আমাদের মসুর ডালের শাহী হালুয়া হয়ে গেছে। আরও একটা রেসিপি আছে আপনাদের জন্য। আপা, এবার আমরা কি করব? এবার আমি খুবই হেলদি একটি সালাদ তৈরি করব, সেটা হচ্ছে চিকেন রাইস সালাদ। চিকেন রাইস সালাদ করব। এবার একটা সালাদ করছি, কি নাম আমাদের সালাদের? খুবই হেলদি সালাদ, চিকেন রাইস সালাদ। চিকেন রাইস সালাদ, বাহ। আমরা তাহলে দর্শকদের একটু জানিয়ে দিই কী কী নিয়েছি। দর্শক, চিকেন রাইস সালাদ তৈরি করতে কী কী উপকরণ লেগেছে চলুন দেখে নিই। চিকেন রাইস সালাদ তৈরি করতে যা যা লাগবে: মুরগির মাংস 1 কাপ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, সিদ্ধ করা চিনি গুঁড়া চাল 1 কাপ, লবণ স্বাদমতো, মেয়োনিজ 1/2 কাপ, গাজর কুচি 1/2 কাপ, শসা কিউব 1/2 কাপ, ক্যাপসিকাম কুচি 1/2 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, টক দই 1/2 কাপ, মধু 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ। দর্শক, আমরা দেখে নিলাম চিকেন রাইস সালাদ তৈরি করতে কী কী উপকরণ আমাদের লেগেছে। চিকেন রাইস সালাদ শুরু করি তাহলে আমরা। আপু, আমি নিয়ে নিচ্ছি ইসি চিনি গুঁড়া চাল। আচ্ছা, আমি সেদ্ধ করে নিয়েছি। এই ইসি ডেলের চিনি গুঁড়া চালটা কিন্তু খুবই ভালো, একদম দেশীয় চাল, আর ঝরঝরে হয় এত বেশি রান্না করার পরে, আর সুঘ্রাণ, খুবই সুঘ্রাণ। এই ইসি ডেলের চিনি গুঁড়া চালটা যদি আপনারা বাসায় রান্না করেন নিজেরাই কিন্তু বুঝবেন। খুবই হেলদি সকল সবজি, যেমন আমি নিয়েছি ক্যাপসিকাম, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার নিয়েছে এবং রেড বেল পেপার নিয়েছি, আর গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, খুবই হেলদি। রোজা রেখে আসলে এ ধরনের সবজি আমাদের খাওয়া উচিত। শসা আমি এখানে স্কিন সহ নিয়েছি, সবই আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, সিডটা ফেলে দিয়েছি, কারণ অনেক সময় গ্যাসের প্রবলেম হতে পারে। যাদের আছে গ্যাস্ট্রিক তারা সিডটা অ্যাভয়েড করাই ভালো। আবার সালাদে পানিটাও বের হবে না তাহলে। এবং নিয়ে নিচ্ছি গাজর, বিটা ক্যারোটিনে ভরপুর, স্কিনের জন্যও ভালো। আর নিয়ে নিচ্ছি চিকেন। চিকেন লাভার তো আমরা সবাই কম বেশি। চিকেনটা আমরা কিভাবে বয়েল করেছি, কি কি দিয়েছিলাম? চিকেনে হচ্ছে আমি আদা ও রসুন এবং লবণ দিয়ে শুধুমাত্র সেদ্ধ করেছি। মোটামুটি আমরা সব ধরনের সবজি নিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু আরও সবজিও অ্যাড করা যেতে পারে। এখন আমি একটি ড্রেসিং রেডি করব। আমাদের চিকেনটাও তো আগে থেকে বয়েল করে নেওয়া আছেই, আপনারা যখন হাতে একটু সময় পাবেন তখন এটা সেদ্ধ করে রাখবেন। এবং আমি হচ্ছে সেদ্ধ ভাতটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই চালটা যখন সেদ্ধ করেছেন কি কি দিয়েছেন ওখানে? হ্যাঁ, আমি এখানে অলিভ অয়েল দিয়েছি এবং লবণ দিয়ে সেদ্ধ করেছি যেন ঝরঝরা হয়। আচ্ছা, আমি সবজিগুলো একটু মাখিয়ে নিচ্ছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, একদম কালারফুল, নতুন আমার কাছে, তাই না? এই সালাডটা আসলে খুবই হেলদি। মানে একটা এইরকম সালাদ যদি ইফতারিতে থাকে তাহলে অন্য কিছু কিন্তু আর লাগে না, কারণ এখানে রাইসের কারণে আমরা কার্বোহাইড্রেটটা পাচ্ছি, চিকেনের কারণে প্রোটিনের একটা বড় উৎস। হ্যাঁ, এবং এই যে সবজিগুলো থেকে ভিটামিন সি পাচ্ছি, অ্যান্টি অক্সিডেন্ট পাচ্ছি। সো এটা একটা দারুণ রেসিপি আমি বলবো। এবং আমি নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, ভিটামিন সিতে ভরপুর। আমি কিছু নাটসও নিচ্ছি। আমি এখানে বাদাম নিয়েছি, বাদাম কুচি, চীনা বাদাম নিচ্ছে, একটু কালো কিশমিশ নিচ্ছি এবং আমি নিয়ে নিচ্ছি পেস্তা। আর নিয়ে নিচ্ছি রসুন কুচি। রসুনও শরীরের জন্য অনেক ভালো। হ্যাঁ, এখন আমি ড্রেসিংটা রেডি করে ফেলবো। আমি নিয়ে নিচ্ছি মেয়োনেজ। আমি এখানে 1/2 কাপ মতো মেয়োনেজ নিয়েছি। আর নিয়ে নিচ্ছি লেবুর রস। মেয়োনেজটা কি আপনি বাসায় তৈরি করেছেন নাকি কেনা? এটা আমি বাসায় তৈরি করেছি, ডিম দিয়ে। 1/4 চা চামচ মতো আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। চাইলে কিন্তু এখানে হোয়াইট পেপারটা ইউজ করতে পারি, কিন্তু আমি ব্ল্যাক পেপার নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি মধু, খুবই হেলদি। আর দিব টক দই। আচ্ছা, বাহ, একদম টক দই হজমে খুব বেশি কার্যকরী। হ্যাঁ, তো আপা অলমোস্ট কিন্তু আমাদের সবকিছু রেডি আছে। জাস্ট আমি ড্রেসিংটা মিলাবো আর আমাদের মজাদার সালাদ তৈরি হয়ে যাবে। ওকে আপা, তাহলে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি ড্রেসিং দিয়ে দিচ্ছি।
আমরা এখন সার্ভিং এ চলে যাব। সার্ভিং মিষ্টি লাগবে। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। বাহ, আমাদের চিকেন রাইস সালাদ তৈরি হয়ে গেল। চিকেনটা তো একটু বয়েল করে রাখতে পারেন, খুবই সামান্য কিছু উপকরণ দিয়েছে, আদা, রসুন আর একটু লবণ। আপনারা চাইলে একটু কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। আর রাইসটাও যদি আপনারা একটু হাফ বয়েল করে রাখেন, ইফতারের আগ দিয়ে জাস্ট মিক্সড করে ফেললেন। কালো কিশমিশটা দিয়ে দিচ্ছে। আপা এই রেসিপিটা কি আপনার? হ্যাঁ, এই রেসিপিটা আমার, আমি বাসায় করি সবসময়। এবং উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, যেটা না দিলেই না, খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। 𝗖𝗲𝗃 অর্গানিকের ওলিও ওরোলিও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এখন আমরা দিচ্ছি। এটা সালাদে যা সুন্দর যায়। আর এইটা দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে সালাদের লুকটাই পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আপু, তৈরি হয়ে গেল আমাদের খুবই হেলদি চিকেন রাইস সালাদ। বাহ, আমাদের চিকেন রাইস সালাদ। দর্শক, আমাদের চিকেন রাইস সালাদ তৈরি হয়ে গেল। একেবারেই কিন্তু কম সময় লেগেছে। সালাদ তো আমরা সবসময় শসা, গাজর, টমেটো এগুলো দিয়ে বাসায় তৈরি করি। একটু ভিন্নভাবে চিকেন রাইস সালাদ আপনারা তৈরি করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর মসুর ডালের শাহী হালুয়া কিন্তু আগেই করেছি। আশা করছি দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে, ধন্যবাদ, এবং 𝗖𝗍 অর্গানিককে ধন্যবাদ। ধন্যবাদ। আমি কিন্তু দারুণ সুঘ্রাণ পেয়েছি। আমি বাসায় যেয়ে করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি। ঝটপট রান্না প্রেজেন্টেড বাই 𝗖𝗍 অর্গানিক থেকে।